তো স্টুডেন্ট আজকে সূচকের সেকেন্ড চ্যাপ্টার বলতে সেকেন্ড ক্লাস। আগের দিন আমরা সূচকের সমস্ত রকম বিষয়গুলো পড়েছি, সূচকের যে নিয়মগুলো, যে সূত্রগুলো, সেগুলো আমরা পড়েছি। তো আজকে সূচকের কিছু কিছু অঙ্ক আমরা শিখে নেব। সূচকের যে 7 ক্লাসের 5.1, 2, 3 যে নিজে করেগুলো আছে সেগুলো সব খুবই সহজ, সেগুলো তোমরা নিজেই করতে পারবে। কিছু অসুবিধা হলে আমাকে জানাবে। তো যেমন সূচকের যে নিয়মগুলো আমরা করেছিলাম সেগুলোর মধ্যে একটা আছে, যেমন নিজে করি 5.6-এ একটা আছে যে 9² ডিভাইড বাই 9², এটা একটা অঙ্ক আছে 9.6-এ। তো এটা কিভাবে করবে? আমরা একটা সূত্র থেকে কি জেনেছিলাম যে যদি ভাগ থাকে তাহলে নিধানের মাথায় যে সূচক থাকে তাদের ভাগ থাকলে পরে সেটা কি বিয়োগ হয়, তাহলে সেই হিসাবে বিয়োগ করব। 9(2 - 2) সূচকটা বিয়োগ হবে যেহেতু ভাগ আছে, তাহলে সমানিত কি 9, 2 থেকে 2 বিয়োগ করলে 0। আর একটা নিয়মে জেনেছিলাম কি, কোনো পূর্ণ সংখ্যার মাথায় যদি 0 থাকে বা সূচক থাকে, ডান পাশে যে সূচক সেটা যদি 0 হয় তাহলে সেটার মান হয়ে যায় সবসময় 1। তাহলে বাকিগুলো তোমরা এইভাবেই করবে। আর একটা অঙ্ক যেমন আছে দেখিয়ে দিচ্ছি, 4 নম্বর অঙ্ক। এটা একটু যেগুলো জটিল অঙ্ক সেগুলো আমি বলে দিচ্ছি। 1 = 30, তার পাওয়ার কিংবা সূচক কত হবে সেটা বলে দিয়েছে। তা আমরা কি জানি যে কোনো পূর্ণ সংখ্যার যদি সূচকটা যদি 0 হয় তাহলে 1 হয়, এটা উল্টো করে দিয়েছে। তাহলে 1 কখন হবে? তার মাথায় কত থাকলে, তার মাথায় যদি 0 থাকে, এবার সূচকটা যদি 0 হয় তাহলে সেটার মান হয়ে যাবে 1। বাকিগুলো তাহলে তোমরা সবগুলো করতে পারবে আশা করি। 5 নম্বরটা দিয়েছে যেমন 1 = -13, এর পাওয়ার কত হবে? এবার স্টুডেন্ট যে মাইনাস থাক আর প্লাস থাক, যাই থাক, পূর্ণ সংখ্যা হলেই তার যদি পাওয়ারে 0 হয়, সূচক 0 হয়, তাহলে তার মান 1 হবে। তাহলে এটা গেল 5.6। এবার আমরা 5.7টা খুব সহজ অঙ্ক, সেগুলো তোমরা নিজেরাই পারবে। 5.8-এর কিছু কিছু অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। যেমন একটা অঙ্ক আমি লিখে দিয়েছি আগে থেকে। 2 নম্বর যে অঙ্কটা 25 × 25 × 5-এর ঘাত আকারে প্রকাশ করবো। তো ঘাত আকারে প্রকাশ করার আগে আমি শিখেছি, যেমন 25 × 25 এটাকে 5-এর ঘাত আকারে প্রকাশ করতে। তো লিখতে কি 25 কি হয়, ভেঙে কী পাবো? 5 × 5, আর এই 25টাকে 5 × 5, আর এটাকে ভেঙে কী পাবো? 5 × 5। তাহলে ঘাত তার কত হচ্ছে 5-এর? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 5 এর ঘাত হচ্ছে 6। তাহলে এখানে 5-এর আকারে ঘাত আকারে প্রকাশ করতে বলছে, তাহলে এখানে 5-এর ঘাত আকারে আমি প্রকাশ করে নিয়েছি। এবার আমি সূচকের আকারে যদি আমি লিখি তাহলে এইভাবে লিখতে হবে, 6। এইভাবে বাকি 1, 3, 4 এগুলো করতে পারবে। এটা লিখে নাও। তারপরে আছে সবই সময় আছে, যদি আবার যদি করি 5 নম্বরের যে অঙ্কগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি কিছু কিছু। 5 নম্বরের অঙ্ক, যেমন 1 নম্বর অঙ্কটা হচ্ছে 2⁶ × 3⁵ টোটাল ডিভাইডেড বাই 6⁵। এটা আমার মান নির্ণয় করতে হবে। তাহলে মান নির্ণয় করতে হলে আমার কি করতে হবে? প্রথমে যে সংখ্যাটা আছে তাকে মৌলিক আকার ভেঙে নিতে হবে প্রথমে। এগুলো সব মৌলিক আকার ভাঙানো আছে, এই 6টাকে ভেঙে নিতে হবে। লিখলটা কী হবে? 2⁶ × 3⁵ টোটাল বাই, এখানে মৌলিক আকার ভেঙে নিতে হবে 2 × 3, 3 × 6, 5।
আমরা একটা ফর্মুলাতে কি শিখেছিলাম, একটা নিয়মে যে যদি কোনো নিধান আলাদা হয় এবং সূচক যদি একই হয়, যদি মাঝে যদি গুণ থাকে তাহলে আমি সেটাকে কী করতে পারি, আলাদা আলাদা করে নিতে পারি। সেইভাবে আলাদা আলাদা করে নেব। ইকুয়াল টু 2^6 ইন্টু 3^5 টোটাল বাই হচ্ছে, তাহলে ভেঙে নেব 2^5 ইন্টু 3^5। এবার আর একটা নিয়ম অনুসারে আমরা কী জানি, 2^6 বাই 3^5 নিধান অনুসারে আমি সাজিয়ে নেবো। এগুলো নিধান অনুসারে, এই যে এটা নিধান একই, এই নিধান অনুসারে সাজিয়ে নেবো। 3^5 বাই 3^5। তাহলে এবার এখানে একটা ফর্মুলা আমরা জানি কি, যে যদি নিধানগুলো একই হয় সূচক আলাদা হয়, ভাগ থাকলে হয় বিয়োগ, তাহলে এটা যেহেতু ডিভাইডেড আছে তাহলে এটা 6 - 5 হয়ে যাবে, যেহেতু এটা ভাগ আছে। ইন্টু এই সেম টু সেম 3 5 - 5, কারণ এটার সাথে ডিভাইডেড আছে, তাহলে সূচকগুলো কী হবে, মাইনাস হয়ে যাবে, এটার সূচক মাইনাস হবে। ইকুয়াল টু 2^6 - 5 মানে 2^1 ইন্টু 2^5 - 5 মানে 2^0। 2^1 2 এর সূচক 1, 2 এর সূচক 1 মানে 2 হবে, আর 3 এর 0 মানে হচ্ছে কি হয়ে যাবে, এটা 1। 2 গণিত 1 ইকুয়াল হয়ে যাবে 2। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, যেমন কিছু কিছু অঙ্ক দেখেছি, সবগুলো তো করা সম্ভব নয়। এরপরে আমি 5 নম্বরে আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এবার আমি দুটো অঙ্ক লিখেছি, 5 কোশ্চেন 5.8 এর 5-এর দুটো, 5 আর 7। তো অঙ্ক দুটো কী করে সলভ করা হয় দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো সব নিজেরা করবেন, না হলে অসুবিধা হলে বলবে। তো এখানে যেমন আছে অঙ্কটা, প্রথমে আমি কী করবো, এই 25কে 5-এর ঘাতে প্রকাশ করে নেব। 5 × 5 = 25, 5 × 5 হোল টু দি পাওয়ার 2 ইন্টু, আবার এখানে 5 × 5 টু দি পাওয়ার 5 বাই, তাহলে এইগুলো সব কি আলাদা আলাদা করে নেব। 5² ইন্টু 5² ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 5 5 টু দি পাওয়ার 10। যেহেতু এগুলো সব নিধান একই আছে, তাহলে উপরে গুণ আছে, তাহলে এগুলো কি হয়, সবগুলো উপরে উপরে যোগ হয়ে যাবে। তাহলে 5 টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস 5 প্লাস 5 বাই 5 টু দি পাওয়ার 10 সমান 10 × 14, 5 টু দি পাওয়ার 14 বাই 5 টু দি পাওয়ার 10। আবার ই করে যদি নিয়ম করা হয়, তাহলে আবার কী হবে, যেহেতু নিধান একই, তাহলে উপরে উপরে বিয়োগ হয়ে যাবে, যেহেতু ভাগ আছে 14 - 10 সমান হয়ে যাবে 5 টু দি পাওয়ার 4। তারপরে এই অঙ্কটা, এটা কি হবে, যেহেতু নিধান একই, তাহলে মাথায় মাথায় কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, যেহেতু ভাগ আছে এর সঙ্গে, তাহলে 8 টু দি পাওয়ার 7 - 5 হোল টু দি পাওয়ার ইন্টু x²। এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 8 টু দি পাওয়ার বিয়োগ করা হবে 2 ইন্টু 8 টু দি পাওয়ার 2। তাহলে আবার এখানে গুণ আছে, তাহলে মাথায় মাথায় হয়ে যাবে কি, গুণ আছে, তাহলে মাথায় মাথায় হয়ে যাবে যোগ। 8 টু দি পাওয়ার 2 প্লাস 2 সমান 8 টু দি পাওয়ার 4। তাহলে দুটো অঙ্ক করে দিলাম, 2 কে নাও। এবার বসে দেখি 5-এর 1-এর দাগের একটা অঙ্ক আছে, যে নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। 10-এর ঘাতে প্রকাশ করব, তাহলে এখানে দেওয়া কি, সূর্যের থেকে বুধের দূরত্ব 5 7 9 0 0 0 0 0 একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি 5 কোটি
79 লক্ষ। তাহলে এইটাকে আমি কী করবো, তাহলে 10-এর ঘাতে প্রকাশ করবো। তাহলে আমারও প্রথমে 10-এর ঘাতে প্রকাশ করতে হলে প্রথমে কী করতে হবে, যে কতগুলো শূন্য আছে সেটা গুনতে হবে। যেমন তাহলে এর কতগুলো শূন্য আছে, 1 2 3 4 5, 5টা শূন্য। তাহলে আমি এটা কী করে লিখতে পারি, 5 7 9, এটাকে 10-এর ঘাতে আমি লিখতে হবে। তাহলে কী লিখবো, 5 7 9 ইন্টু 10 টু দি পাওয়ার কতগুলো শূন্য আছে দেখবো, 1 2 3 4 5। তাহলে এখানে 5 লিখে দেবো। প্লাস সেম টু সেম বাকিগুলো এইভাবে করবো, শূন্যগুলো গুনে নেবো, বাস দিয়ে ইন্টু করে ওটা করে দেবো। তারপরে আছে 3 নম্বর। 2 নম্বরগুলো একই অঙ্ক, যেটা এইভাবে শিখিয়ে দিয়েছি এইভাবেই করতে হবে। তো 3 নম্বরে কী বলেছে, যে 10-এর ঘাতে প্রকাশ করতে পারছে দশমিকের পর 1 2 3টে ঘর পর্যন্ত। তাহলে এখানে কত আছে, 1 2 9 7 8, এটা আছে 9 7 8। এটাকে 10-এর ঘাতে প্রকাশ করতে হবে প্রথমে দশমিকের পর 1 ঘর। তো দশমিকের পর 1 ঘর কী হবে, 9 7 8 কে যদি 10-এর ঘাতে প্রকাশ করি, 10-এর ঘাতে যদি প্রকাশ করি 10 একটা বড় দশমিক ঘরে, তাহলে কী লিখবো, 9 7.8 ইন্টু 10। আর 10-এর পরে 2 ঘরে যদি করি 9 7 8, তাহলে কী যাবে 0.78 ইন্টু 10 দুটো পারে 10 স্কোয়ার। আর যদি 9 7 8 তিনটে ঘর করে দিই, 0.978 ইন্টু 10 টু দি পাওয়ার। 10 ঘর 1 ঘর পর্যন্ত এটা হলো, 2 ঘর পর্যন্ত এটা হলো, 3 ঘর পর্যন্ত এটা হলো। ঠিক আছে, এইভাবে পরের অঙ্কটা এইভাবে করা যাবে। এবার 4-এর দাগের 4টে অঙ্ক আছে, তার মধ্যে একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা করতে পারো অবশ্যই। 4-এর দাগের 4টা করে দিচ্ছি। যার প্রথমে আছে, এটাকে কি বলেছে, বিস্তার আছে, এটা বিস্তার করে দিয়ে আছে হাতের আকারে প্রথমে বিস্তার করে দিয়েছে। এটাকে আমি কি করব, একটা সংখ্যায় পরিণত করবো। তা কীভাবে করবো, ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 আছে, মানে কী হবে, 4টে 10-এর গুণ, 4টে 10-এর গুণ করলে কী হবে, 4টে শূন্য হয়ে যাবে, প্লাস 5, এটা হয়ে যাবে 1000, প্লাস 6 ইন্টু 100 হয়ে যাবে, এটা 770। তারপর এগুলো কী করবো, গুণ করে দেবো। 90,000 প্লাস 5,000 প্লাস 600 প্লাস 70, এগুলো সব যোগ করে দেবো। তাহলে 9,95,670। ঠিক আছে, এরপরে আমি 5 থেকে ফেলেছি। এবার কী করবো, 4 থেকে হয়ে গেল একটা অঙ্ক। তো এবার কোশ্চেন থেকে 5-এর থেকে আমি 3টা অঙ্ক লিখেছি। 3টা অঙ্ক একটু কঠিন আছে বলে সেগুলো করে দিচ্ছি, বাকিগুলো তোমরা অবশ্যই করতে পারবে। তাহলে প্রথমে 1-এর অঙ্কটা কী করবো না, তো এই যে সংখ্যাগুলো আছে এগুলো মৌলিক আকার প্রথমে ভেঙে নেবো, তাহলে আমি পরের পার্টটা করতে পারবো। তাহলে প্রথমে সংখ্যাগুলোকে মৌলিক আকার ভেঙে নেবো। যেমন এটা 16 আছে, 2-এর কিউব 5 ইন্টু 16। 16কে 2-এর আকারে প্রকাশ করলে কী হবে, আমরা কি 4টে 2-এর গুণ করলে 16 হবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। হ্যাঁ, ডাইরেক্ট আমি লিখে দিলাম, 4টে 2 গুণ করলে 16 হয়, তাহলে 4টে 2 মধ্যে 4। সেম টু সেম 3 ইন্টু 32 কত হবে, 5টা 2 গুণ করলে 32 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 5। এবার কী করবো, যে নির্ধারণগুলোকে 1 দিয়ে করে নেবো, আর প্রত্যেকটা নির্ধারণের যেমন 2 যেগুলো আছে সেগুলো 1 দিয়ে করে নিচ্ছি। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 বাই 3। এবার এখানে যেহেতু গুণ আছে তাহলে মাথায় মাথায় গিয়ে যাবে যোগ, 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 বাই
টু দি পাওয়ার 5 ইন্টু এখানে ভাগ আছে নিধান হচ্ছে 3, তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, 5 মাইনাস 1 সমান এখানে টু দি পাওয়ার 7 বাই টু দি পাওয়ার 5 ইন্টু এর বিয়োগ করে হবে 3 টু দি পাওয়ার 4 সমান, তাহলে এখানে কি হবে বিয়োগ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4 বিয়োগ করলে হয়ে যাবে 2 দুগুণে 7 মাইনাস 2 মানে 5, 7 মাইনাস 5 মানে 2 ইন্টু 30 টু দি পাওয়ার 4। তাহলে এখানে যেহেতু নিদানগুলো একই নেই, সূচক একই নেই, সূচকটাকে একই করার চেষ্টা করবো। কী হবে, তাহলে 3 স্কোয়ারের স্কোয়ার মানে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার 9 এর স্কোয়ার, তাহলে এটা ঢুকে গেলে এটা কি আমরা জানি ভিতরে গুণ হয়ে যায়, নয়তো মানে 18 তার স্কোয়ার। এইটা এবার এইটা দেখে নাও, তো এইটা কি হবে 3 এর মাথায় 0, লেখাগুলো একটু ছোটো ছোটো আছে, ভালো করে লিখে নেবে। 3 টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে 1, আবার এখানে 5 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে কি হবে 1 আর 2 ইন্টু 1 সমান হয়ে যাবে 2। খুব সহজ। এটা সেরকম 2 টু দি পাওয়ার 8 আছে, আর এখানে কি হবে 2 স্কোয়ার তার কিউব ইন্টু x টু দি পাওয়ার 7 মাইনাস 3, তাহলে কি যাবে 2 টু দি পাওয়ার 8 বাই 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 8 মাইনাস 6 ইন্টু x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে এখানে সমান হয়ে যাবে, বিয়োগ করে যাবে 2 ইন্টু x টু দি পাওয়ার 4। এগুলোকে যেভাবে রাখা যায়, আবার যদি ভেঙে ঢুকিয়ে নেবো দেওয়া হবে, তাহলে এখানে কী হবে 2 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের স্কোয়ার, তাহলে এখানে কী যাবে 2x স্কোয়ার তার লেখাগুলো খুব ছোটো ছোটো হয়ে গেল। তো কি নাও, তাহলে মোটামুটি সূচকের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। যাদের কোনো প্রবলেম থাকবে তারা কমেন্টে জানাবে কী কী প্রবলেম, আমি সেগুলো সলভ করার চেষ্টা করবো।